পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এক উপাদান কাদামাটি, যা প্রাণীকুলের জীবনযাপনের সাথেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে এই মাটি খুব একটা গুরুত্ব পায় না, অথচ প্রাচীনকালে আয়ুর্বেদ চিকিৎসায় স্থান পেত কাদামাটি। কাদা থেরাপি নামের সেই চিকিৎসা পদ্ধতিতে নিরাময় হতো উচ্চ রক্তচাপের মতো গুরুতর রোগ। এই কাদা থেরাপি এখনো অনেক রোগ নিরাময়ের ক্ষেত্রে কার্যকরী। এছাড়া কাদামাটির আছে আরও বেশ কিছু উপকারী গুণাগুণ। কাদা থেরাপি সংক্রান্ত চমকপ্রদ সেই সব তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। আমরা অনেকেই হয়তো জানি না কাদামাটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। প্রকৃতির দেওয়া এই উপহার আমাদের পায়ের নিচে থাকে কিংবা নোংরা বলে অনেকের কাছেই এর কদর নেই। গায়ে মাখলে কে ধুয়ে ফেলতেই উদ্গ্রীব হয়ে যায়, অথচ একটা সময় এই কাদাই সারা গায়ে মেখে চিকিৎসা করা হতো, যার নাম কাদা থেরাপি বা মাড থেরাপি। এটি পেলোথেরাপি নামেও পরিচিত। বিশ্বের অনেক অঞ্চলে এখন এই চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হয়। কাদা থেরাপি বা মাড থেরাপি এমন একটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যেখানে শরীরে কাদা প্রয়োগ করা হয়। এই মাটিতে উপস্থিত খনিজ, পুষ্টি এবং অ্যান্টি অক্সিডেন্টে আছে অনেক গুণাবলী। কাদা থেরাপির জন্য মাটির 3 ফুট ভিতর থেকে বের করা হয় পরিষ্কার মাটি, যা পরে সারা গায়ে মাখা হয়। মাটিতে উপস্থিত উপাদানগুলি শরীরের ফোলাভাব কমাতে এবং ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করে। মাড থেরাপি আর্থ্রাইটিস, জয়েন্টে ব্যথা, পেশি ব্যথা এবং পিঠের ব্যথার মতো সমস্যার জন্য উপকারী। এছাড়া কাদামাটি ত্বককে পরিষ্কার করার পাশাপাশি ব্রণ, এক্সিমা, সোরিয়াসিসের মতো চর্মরোগের জন্য উপকারী। মাড থেরাপি ত্বকের জন্য পুষ্টিকর, রক্তের প্রবাহকে উৎসাহিত করে, ত্বককে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল করে তোলে। কাদা থেরাপি শরীরকে শিথিল রাখতে সাহায্য করে, যার কারণে মানসিক চাপ কমে যায়। এছাড়া বিষণ্ণতার লক্ষণগুলো কমিয়ে ঘুমের মান উন্নত করতে সাহায্য করে কাদা থেরাপি। শরীরের সমস্ত অংশে পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি সরবরাহের মতো গুরুত্বপূর্ণ কাজও করে থাকে এই চিকিৎসা পদ্ধতি। এছাড়া শরীর থেকে টক্সিন অপসারণ করে শরীরকে ডিটক্সিফাই করে এই থেরাপি। পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে, কোষ্ঠকাঠিন্য এবং বদহজমের মতো সমস্যা দূর করে মাড থেরাপি। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে কাদা থেরাপি। এর ফলে আরো ভালোভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে শরীর। পেট এবং তার চারপাশে মাটি মাখলে হজম শক্তি বাড়ে। প্রচন্ড গরমে অনেকেই হিট স্ট্রোক এর সমস্যায় ভোগেন। তারা গোসলের আগে বুক এবং পেটে মাটি মাখিয়ে রাখলে উপকার পাবেন। এমনকি মাথা যন্ত্রণাও কিঞ্চিত কমাতে পারে কাদামাটি। আয়ুর্বেদ মতে মাটির সবচেয়ে উপকার করে ত্বকে জমা দূষিত পদার্থ মাটির কারণে পরিষ্কার হয়ে যায়। ত্বক নমনীয় এবং উজ্জ্বল হয়। তার পাশাপাশি শরীর ঠান্ডা হয়। প্রতিদিন সকালে খালি পায়ে মাটির উপর মিনিট 10 হাঁটলে চোখের উপকার হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে হলিস্টিক লাইফস্টাইলের বিশেষজ্ঞ লিউক কৌতিনহো বলেন, মানুষ বাদে পৃথিবীর প্রতিটি প্রাণীর সঙ্গে মাটির সরাসরি সংযোগ আছে। মাটির সাথে সরাসরি যোগাযোগ আছে, কিন্তু মানুষই একমাত্র জীব যারা জুতো পায়ে হাঁটায়, বিছানায় ঘুমায়, চেয়ারে বসে, প্রকৃতির সঙ্গে একটি দৃশ্যমান সীমানা প্রাচীর তৈরি করে জীবনযাপন করে। প্রকৃতির সঙ্গে মানুষের এই সম্পর্কহীনতায় মানুষকে অসুখী করে তুলছে। মানুষ জীবনযাপন ঠিকই করছেন, কিন্তু বেঁচে থাকাকে উদযাপন করতে পারছেন না। বর্তমানে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। প্রকৃতির সান্নিধ্য থেকে যে যত দূরে, সে তত বেশি অসুখী। কম্ব গ্রোভ জার্নালের এক গবেষণায় দেখা যায়, খালি পায়ে মাটির উপর হাঁটলে শারীরিক অস্থিরতা ও প্রদাহ দূর হয়, বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কমে দুর্বলতা। এছাড়া মানসিক প্রশস্তি ও রক্তচাপ প্রশমনে খালি পায়ে মাটির উপর হাঁটা অনেক কার্যকরী। 2018 সালে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মানুষ থেকে শুরু করে পৃথিবীর সব পদার্থ সৃষ্টির আদিতে রয়েছে পরমাণু। মূলত পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান হয়, তা চার্জ নিরপেক্ষ হয়ে থাকে। তবে শারীরিক নানা ক্রিয়ায় মানুষ যখন ইলেকট্রন হারায়, তখন তার শরীরে পজিটিভ চার্জ বৃদ্ধি পায়। অতিরিক্ত পজিটিভ চার্জ মানুষের শরীর ও মনে প্রদাহের সৃষ্টি করে। অন্যদিকে মাটি থেকে উদ্ভিদ ও অন্যান্য প্রাণীদেহে প্রতিনিয়ত ইলেকট্রন যাতায়াত করে। মানুষ খালি পায়ে মাটিতে হাঁটলে তার শরীরের মাটি থেকে ইলেকট্রন যোগ হয়, যা প্রদাহ ও নানা ধরনের রোগ সারাতে সর্বোত্তম ওষুধ হিসেবে কাজ করে। এর বাইরে মাটিতে খালি পায়ে হাঁটলে মানুষের স্নায়ুর উপরে এমন সব ইতিবাচক প্রভাব পড়ে, যা মানুষের মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে। মানুষের স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে মাটির এরকম অভূতপূর্ব গুণাবলীগুলো আয়ত্ত করে নেওয়া উচিত বলে মনে করেন গবেষকরা।